হ্যালো বন্ধুরা, তো দুপুরের একটা ছোট্ট মিনি ব্লগ করলাম, যেহেতু রান্নার ব্লগ। তো এখানে ভাত হয়ে গেছে আর নিরামিষ সবজির তরকারি এখানে হচ্ছে। যেহেতু দেখাতে পারলাম না, আমি এক জায়গায় গেছিলাম, আমার হাজব্যান্ড রান্না করছিল। তো তারপর আমি চলে এলাম, তারপর করছি গুঁড়ি কচু আলু পুঁইশা না গুঁড়ি কচু আলু সিম টিম দিয়ে একটা চচ্চড়ি, আর এখানে শাক ভাজা হচ্ছে নিরামিষ, যেহেতু আজকের আমরা নিরামিষ খাবো। তো এখানে শাক ভাজা হচ্ছে, আর এদিকে একটা পনিরের প্যাকেট এনে রেখে দিয়েছি, দেখি কি করি। তো এদিকে শাক ভাজা হয়ে গেছে, আবার কড়াইটা ধুয়ে ধায়ে বসিয়ে দিয়েছি, যেহেতু ওখানে পনিরটা রান্না করব। তো এখানে পনির ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি, আলু ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি, আদা জিরে বাটা আছে, কাঁচা লঙ্কা আদা জিরে সব একসাথেই আছে। তো এখানে সবজির তরকারিটা প্রায় হয়েই এসছে, গুঁড়ি কুচিগুলো প্রায় সিদ্ধই হয়ে এসছে, প্রায় শুকনো শুকনো মতো হয়ে গেলে এবারে হয়ে যাবে। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেলে পনির দিয়ে দিলাম, যেহেতু অল্প পনির আছে, বেশি না। তো পনিরগুলো লাল লাল ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তো পনিরগুলো তোলার পর শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এবারে আলুটা দিয়ে দেবো। যেহেতু আলুটা আর আলাদা করে ভাজলাম না, তো এতেই ভাজা হয়ে যাবে আস্তে আস্তে আছে। তারপর নুন দিয়ে দিলাম, দিয়ে আবার ভাজা হচ্ছে। তো ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে আর একটু ভাজা হচ্ছে। তারপরে হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, তারপর জিরে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে এবারে একটু কষানো মতো হবে। তো এর মধ্যে ধনিয়া গুঁড়ো একটু দিলাম আর একটু গরম মশলা দিলাম, দিয়ে কষানো হচ্ছে। তো কষানো প্রায় হয়েই এসছে। তো এর মধ্যে একটু জল ঢেলে দেবো, ঝোল ঝোল টাইপের হবে, তাই জন্য একটু বেশি করেই জল দেব, দিয়ে আর চাপা দিয়ে দেব, যেহেতু এটা একটা ফুটুক ততক্ষণে। তো এদিকে আলুটা প্রায় দেখি অল্প অল্প সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে। তো এর মধ্যে পনিরটাকে দিয়ে দেবো, দিয়ে আর একটু ফোটালে ঝোলটা টেস্টি হবে। তো পনিরটাকে দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে দিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। তো এদিকে আমার শাশুড়ি মায়ের ভাত বেড়ে নিয়েছি, দেবো। টাটা, বাই বাই।